This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেজায় গরম, গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল, ঘাম মোছবার জন্য যেই না সেটা তুলতে গিয়েছি, অমনি রুমালটা বলল ম্যাও। কি আপদ, রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটাসোটা লাল টকটকে একটা বিড়াল গোপ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম কি মুশকিল, ছিল রুমাল হয়ে গেল একটা বিড়াল। অমনি বিড়ালটা বলে উঠল মুশকিল আবার কি, ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস, এ তো হামেশাই হচ্ছে। কি সুকুমার রায়ের হজবরলার লাইনগুলো মনে পড়ছে? হ্যাঁ, এবার যেন SIR শুরু হতেই এরকমই ভুরি ভুরি উদাহরণ উঠে এলো। দুই বউ নিয়ে কত লোকই তো ঝামেলায় পড়লেন, কার নাম বাদ দেবেন আর কার নাম দেবেন না তা নিয়ে কালঘাম ছুটল। কিন্তু ফাদার ইন ল হয়ে যাচ্ছে ফাদার, তাই যেন সব থেকে বেশি ভাবাচ্ছে নির্বাচন কমিশনকে। যুক্তি দিয়ে কেউ বললেন বিয়ের পর থেকে তো ওনাকেই বাবা বলে ডাকি, সমস্যা কোথায়? কেউ বললেন উনিই সত্যিকারের বাবা। বাড়ির বৌমা কখনো ঘরের মেয়ে হয়ে উঠতে পারে কি না সেই ডিবেট তো অনেক পুরনো, কিন্তু বাড়ির জামাই কি ঘরের ছেলে হতে পারে, পেতে পারে সম্পত্তির ভাগ? এবারের SIR যেন সেই প্রশ্নই তুলে দিল বারবার, আর বারবার জুড়ে গেল অনুপ্রবেশ প্রসঙ্গ, যা এতক্ষণ খানিক হালকা চালিয়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল তা যেন অচিরেই হয়ে গেল গুরুগম্ভীর আলোচনার বিষয়। আজ সবটা নিয়েই TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আমি কথা বলবো জয়দীপ। পূর্ব মেদিনীপুর থেকে বসিরহাটের হিঙ্গলগঞ্জ, নানা জায়গা থেকে উঠে এলো নানা উদাহরণ। দুই জায়গায় দুজন বাবা রয়েছে, একটি বুথে নিজের কাকুকে বাবা বানিয়েছেন, আবার অপর একটি বুথে নিজের শ্বশুরকে বানিয়েছেন বাবা। কয়েকদিন আগে এই ছবি দেখা গিয়েছে নন্দীগ্রামে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শেখ জুলফিকারের আসল বাবা শেখ মনিরুল ইসলাম। শেখ মনিরুল ইসলামের ভাই অর্থাৎ জুলফিকারের কাকা শেখ মফিজুল ইসলাম দাউদপুর গ্রাম পঞ্চায়েতের নয়নান গ্রামে 193 নম্বর বুথের বাসিন্দা। ওই বুথে জুলফিকারের যে ভোটার কার্ড রয়েছে সেখানে তিনি নিজের বাবার জায়গায় কাকার নাম দিয়েছেন। এদিকে এখন জুলফিকার বিয়ে করে ফেলেছেন, থাকেন নন্দীগ্রামের কেন্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকার গোপীমোহনপুরে। সেখানে 213 নম্বর বুথে রয়েছে তার শ্বশুর বাড়ি। অভিযোগ সেখানেও ভোটার লিস্টে নাম তুলেছেন, সেখানে আবার বাবার জায়গায় দিয়েছেন শ্বশুরের নাম, অর্থাৎ দুটো বুথেই ভোটার কার্ড রয়েছে, তাও আবার দুজন বাবা। ইতিমধ্যেই এ ঘটনায় নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের BDOর কাছে অভিযোগও জমা পড়েছে। শেখ জুলফিকার ও আমার দাদার ছেলে, তো এবারে ভোটার লিস্ট ঘাঁটতে গিয়ে দেখি যে ভোটার লিস্টে আমার নাম, আমাকে বাবা বলে ও ভোটার লিস্টটা তৈরি করেছে। তো এইবারে কিন্তু ও এখানে নয়নানে কিন্তু থাকে না, ও থাকে কেন্দিয়ামারি থাকে, এই গোবিন্দপুর, ওখানে ওর শ্বশুরকেও বাবা বলে ওখানে ও ভোট করেছে, দু জায়গায় ভোটার। তো এইবারে আমি জেনে আমি BDOতে এসে কমপ্লেন করলাম। জন্মসূত্রে আমি নয়নান গ্রাম নিবাসী, নয়নানে বড় হওয়া, পড়াশোনা সমস্ত কিছু নয়নান থেকে। বিবাহ সূত্রে আমি গোবিন্দপুরে বিয়ে করি, সেখান থেকে আমি ভোট ট্রান্সফার করি গোবিন্দপুরে। নির্বাচন কমিশনের কোনো সাইডের গণ্ডগোলের জন্য এখানে বাবার নামের জায়গায় শ্বশুরের নাম উঠেছে, কিন্তু সেখানে সেই জায়গায় যে আমার নাম আছে আমি জানতাম না। কোন জায়গায়? নয়নানে যে আমার নাম আছে আমি জানতাম না। এখন SIR পরে যখন আমার ওখান থেকে যখন খবর পাই যে এখানেও আমার ফর্ম এসেছে, ওখানেও ফর্ম আছে, আমি যেহেতু সেখানে আমার বাসস্থান, বাবার নামে সমস্ত সেখানে সব কিছু, সেই জন্য সেখানে আমি ফর্ম পূরণ করেছি। এখানে BDO অফিসে BDO সাহেব আমাকে তলব করেছিল, আমি গিয়ে BDO সাহেবের কাছে সমস্ত ডকুমেন্টস দিয়ে এখানে ডিনাই করে দিয়েছি, এখানে কারো ফর্মটা। দেখলেন তো, গোলযোগ কিন্তু পুরো মাত্রায়। কিন্তু এভাবে শ্বশুর বাবা হয়ে গেলে কি আইনি অধিকার মেলে? কি বলছে আইন? আইনজীবী ফিরদৌস শামীম বলছেন যারা যারা এই কাজ করেছেন তারা অবশ্যই তাদের কৃতকর্মে শাস্তি পাবেন, কারণ শ্বশুরকে কখনোই এভাবে বাবা দেখানো যায় না। একদমই না। দেখুন, শ্বশুরকে বাবা দেখিয়ে প্রথম অপরাধটা করছেন, কারণ বাবা এবং শ্বশুর এক নয় এই সম্পর্ক। তার কারণ হচ্ছে আমাদের এই যে সম্পর্কগুলো ডিফাইন করতে হয় কিসের জন্য? এই সম্পত্তির অধিকার, অন্যান্য অধিকারের জন্য। ফলে এই সম্পর্কগুলো যদি কেউ প্রথমেই মিথ্যা সম্পর্ক দেন, তাহলে সেই প্রথমেই সে ফলস্যুট করছেন, এই ফলস্যুটের জন্য তিনি শাস্তি পাবেন প্রথম। দ্বিতীয় হচ্ছে এই মিথ্যা কোনো কিছু একটি মানে ওই ভোটার লিস্টে নাম তুলিয়ে দিয়েই সে সম্পত্তির অধিকারী হয়ে যাবে, একদমই নয়। এবং যদি কেউ করেন তার জন্য নিশ্চিতভাবে তিনি তার জন্য শাস্তি পাবেন।
আইনত এটা শাস্তিযোগ্য অপরাধ, এটা কেউ করবেন না। যদি কেউ করেন তার জন্য তিনি শাস্তি পাবেন। না, একদমই না, একদমই না। কখনোই দেখুন, বাবা কখনোই মানে শ্বশুরকে কখনোই এইভাবে বাবা দেখানো যায়। আপনি বাড়িতে শ্বশুরকে বাবা ডাকছেন মানেই ইজ নট দ্যাট মানে তিনিই আপনার ফাদার। হ্যাঁ, ফাদার ইনল এবং ফাদারের মধ্যে পার্থক্য রয়েছে। ফলে এই ফাদার ইনল এবং ফাদারের যে পার্থক্য, সেই পার্থক্য আইনে রয়েছে। এই আইনে রয়েছে তার কারণ হচ্ছে যে সম্পত্তির অধিকার থেকে অন্যান্য অধিকার সেটাকে ডিফাইন করার জন্য। আর ফাদার ইনলোকে ফাদার দেখিয়ে যদি কেউ মনে করেন যে সম্পত্তির অধিকার বা ভোটাধিকার তিনি পেয়ে যাবেন অনুপ্রবেশকারী, তাহলে তিনি ভুল করছেন। একেবারেই সেটা করা যায় না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে যেহেতু এগুলো সরকারি ডকুমেন্টস, আধার হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, সেটা কি কোথাও গিয়ে প্রযোজ্য? দেখুন সরকারি ডকুমেন্টে নাম তুলে দেওয়া মানেই সেটা স্যাক্রোস্যান্ট হয়ে গেল তা কিন্তু নয়। অনেকে যেমন মিথ্যা দলিল করেন, এই যে জাল দলিল, এখন তো পশ্চিমবঙ্গের মানে একটা নতুন ফেনোমেনন, জাল দলিল তৈরি করা। একটা জমি 3 বার বিক্রি করে দিচ্ছে। ফলে জাল দলিল করাই হোক আর জাল সার্টিফিকেট দিয়ে ওই ভোটার লিস্টের নাম তোলাই হোক বা ভোটার কার্ডে ফাদার ইনলোকে ফাদার দেখানোই হোক, এই সমস্ত যারাই জাল করছেন, মিথ্যা তথ্য দিচ্ছেন, আইনত শাস্তিযোগ্য অপরাধ এবং এই অপরাধে যদি কেউ করেন তাহলে শাস্তি পাবেন। তবে শুধু নন্দীগ্রাম নয়, বসিরহাটের হিঙ্গলগঞ্জের সুতিরহাটি এলাকাতেও কার্যত একই ছবি দেখা গিয়েছে। বাংলাদেশের টাউন শ্রীপুরের বাসিন্দা রিয়াজুল ইসলাম গাজী বছর 10 আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে আসেন বলে অভিযোগ। ভারতে এসে আব্দুর রহিম গাজীর বাড়িতে আশ্রয় নেয়। কেটে যায় বেশ কিছুদিন। রিয়াজুল ইসলামের সঙ্গে আব্দুর রহিম গাজীর মেয়ের বিয়েও হয়। আর তারপরই শ্বশুরকে বাবা পরিচয় দিয়ে ভোটার লিস্টে নাম তুলে ফেলে। সরকারি নথিপত্রও নাকি নিজের নামে করে নেয় বলে শোনা যায়। যেহেতু আমাদের এই গৌরনা ডামেশ্বর গ্রাম পঞ্চায়েত বাংলাদেশ সীমান্তে অবস্থিত, তো এখানে কিছু কিছু মানুষ বাংলাদেশ থেকে এসে এখানে বিয়ে শাদী করে তারা সংসার যাপন করছেন এবং সেই ক্ষেত্রে হয়তো তাদের শ্বশুরের আশ্রয় নিয়ে তার শ্বশুরের নামকে পিতা ব্যবহার করে ভোটার লিস্টের নামটা তুলেছেন। তো এটা যদি সত্য ঘটনা হয় তাহলে নির্বাচন কমিশন তার তদন্ত করুক, তদন্ত করে তার ভোটার লিস্ট ক্যান্সেল করুক এবং তার বিরুদ্ধে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটা নির্বাচন কমিশন নিক, আমি আশা রাখি। এ তো শ্বশুর জামাইয়ের গল্প গেল। সম্পর্কে কেউ হন না, তাও বাবার জায়গায় ভারতের বাসিন্দাদের নাম দিয়েছে অনুপ্রবেশকারী, এমনও অভিযোগ উঠছে। বসিরহাটের নিমদাড়িয়া কোদালিয়া পঞ্চায়েতের 75 নম্বর বুথের বাসিন্দা জিয়াদ আলী দফাদার। বছর 4 আগে হঠাৎই তিনি দেখেন ভোটার লিস্টে মাহাবুর দফাদার নামে এক যুবকের নাম উঠেছে। আর ভোটার লিস্ট বলছে তার বাবা নাকি তিনি। এদিকে তার এমন যে কোনো ছেলে আছে তা জানতেন না তিনি। খোঁজখবর নিয়ে দেখা যায় বাংলাদেশের এক অনুপ্রবেশকারী ভারতে স্থায়ী বাসিন্দা হতে এই কাজ করেছেন সেই যুবক, মানে ওই মাহাবুর দফাদারের বাড়ি বাংলাদেশের ডুমুরিয়া জেলায়। এখন তার বাবা হিসাবে নিজের নাম বাদ দিতে এসআইআরই ভরসা জিয়াদ আলী দফাদারের। অন্যদিকে মাহাবুরের স্ত্রী বলছেন ভুল করে নাকি তারা এমনটা করে ফেলেছেন। আমার কেউ না, বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে। বাবা সাজাবার পরে দেখছি, আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলেও মাহবুব দফাদার ছেলে। আমি যখন বিডিওর অফিসে আসি, থানায় যাই, সব জায়গায় গিয়েছি, দৌড়ে দৌড়ে 2-3 বার করে আমি গিয়েছি, আমাকে কেউ কথা দেয়নি। বললেন সব জায়গায় অভিযোগ দায়ের করেছেন? আমি সব জায়গায় অভিযোগ দায়ের করেছি। আপনি কি চাইছেন কি? আমি আমার ওই যেন ওই ছেলেটাকে বিদায় হোক, বাংলাদেশে হোক। ও তো একটা উগ্রপন্থী হতে পারে, আমি কেন ওকে ছেলে বানাবো? মাহবুব ভাই কোথায়? মাহবুব ভাই কি হয় আপনার? ও, তো জিয়াদ আলী দফাদার কি বাবা সাজিয়ে ভোটার কার্ড ফার্ড আধার কার্ড সব ডকুমেন্ট সব বানিয়েছে? না, সব ডকুমেন্টস না, এই তো আবাস যোজনায়, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ফাড়ি পেয়েছেন, তারপরে ভোটার কার্ড বানিয়েছে, সেখানে তো জিয়াদ আলী দফাদারকে বাবা বানিয়েছে। হ্যাঁ, তাহলে এটা তো অন্যায়। তো তখন হচ্ছে তোমার বুঝতে পারিনি, করে ফেলেছিলাম। নামগুলো দেখলেন তো? আর এই নামগুলো একের পর এক সামনে আসতেই সুর চড়াচ্ছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলেও তুমুল চাপানুতর। মূলত মুসলিম প্রধান বিধানসভাগুলোতে ভুল ভাল বাবা মা দেখিয়েছে।
কারণ আপনাদের এটা হিন্দু মুসলিমের বিষয় নয়, হিন্দুদের ক্ষেত্রে আপনি দেখবেন ওই বাবা মায়ের নামের সঙ্গে ছেলে মেয়ের নামের সারনেম নামের মিল থাকে। মুসলিমদের ক্ষেত্রে সেই সুযোগটা ওরা কাজে লাগিয়ে হাফেজুলের বাবাকে সিরাজুল করেছে। হাফেজুলের অরিজিনাল বাবার নাম মফিজুল, ধরা পড়বে। ইউএআইডির খুব শক্ত ব্যবস্থা আছে, ধরা পড়বেই। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন, অনুপ্রবেশকারীদের বৈধ প্রমাণ করতে গিয়েই এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। আমি বলছি যে অনুপ্রবেশের সমস্যা নিয়ে স্বয়ং মমতা ব্যানার্জি অভিযোগ করেছিলেন লোকসভার অভ্যন্তরে এবং বাইরে র্যালি করেছিলেন। আজকে রাজনীতির স্বার্থে তৃণমূল এবং সিপিএম কংগ্রেস এই জায়গায় নেমেছে যে অনুপ্রবেশকারীদের বৈধ প্রমাণ করতে গিয়ে তারা এসআইআর এর বিরোধিতা করছে। যে কোনো ক্ষেত্রে আমাদের ট্যাক্সের টাকায় যা পশ্চিমবঙ্গের মানুষের অধিকার, সেই অধিকার বঞ্চিত হচ্ছে এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকায় অনুপ্রবেশকারীদের ফিট করানো এটাও বন্ধ হবে। যারা এই সরকার চালাচ্ছে তাদের বিদায়ের মধ্যে দিয়ে। কিন্তু তৃণমূল কি চুপ করে আছে? না, তা ভাবার কোনো কারণ নেই। ফিরহাদ হাকিম যদিও তাদের দলে সবার মতো ওই একই কথা বলছেন, ওই যে একজনও বৈধ ভোটার যেন বাদ না যায়, একজনও যেন জেনুইন ভোটারের নাম বাদ না যায়, এটা তৃণমূল কংগ্রেসের সজাগ সৈনিকরা দেখছে। এগুলো শুনুন, যাদের ব্রেনের মধ্যে কমিউনালিজম আছে, যাদের ব্রেনের মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে, তাদের ব্রেন থেকে আপনি বার করতে পারবেন না। তারা সমাজকে ভাগ করতে ব্যস্ত, আর আমরা সমাজকে এক করতে ব্যস্ত। যে একসময় ইডি সিবিআই এদের কাজে লাগানো, তো এখন কমিশনকে কাজে লাগাচ্ছে। এটাতে হবে না। মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের সাথে থাকবে। রাজনীতির কারবারিদের বক্তব্য তো শুনলেন, কিন্তু নির্বাচন কমিশন তার যে এসআইআর এর কাজ সেটা কিন্তু পুরো দমে বাংলায় চালাচ্ছে। এর মধ্যেই কিন্তু এরকম অজস্র উদাহরণ সামনে এসেছে। আমরা কয়েকটা উদাহরণই আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, কিন্তু এরকম অজস্র উদাহরণ কিন্তু গ্রামে গঞ্জে জেলায় জেলায় চোখ রাখলেই কিন্তু সেই কথা বারবার শোনা যাচ্ছে। আর এইখানেই কিন্তু চিন্তার বিষয়টা, যেটা বারবার বলছিলাম, যে ধরুন বাংলাদেশ থেকে কেউ এখানে এসেছে, যেরকম আপনারা বেশ কয়েকটা উদাহরণের ক্ষেত্রে দেখলেন যে শ্বশুর কিন্তু তাকে প্রাণে বাঁচাতে, মানে পরবর্তীকালে তার যাতে কোনো আইনি সমস্যায় তিনি না পড়েন তার জন্য তিনি তাকে একটা আইনি বৈধতা দিতে বাবা সেজেছেন। আবার কেউ কেউ শ্বশুরের অনুমতি না নিয়ে শ্বশুরকে বাবা সাজিয়েও দিয়েছেন, এরকম উদাহরণও রয়েছে। কিন্তু এবার দেখুন, যদি এসআইআরটা কমপ্লিট হয়ে গেল এবং তারপর নামটাম সব বেরিয়ে গেল, এবং তাতে যদি দেখা যায় যে শ্বশুর কিন্তু জীবদ্দশাতেই বাবা হয়ে গিয়েছেন, যে শ্বশুর একসময় এই জামাইকে প্রাণে বাঁচাতে তার বাবা সেজেছিলেন, বা শ্বশুরের অজ্ঞাতসারে বাবা সাজিয়েছিল এই জামাই, যদি সেই জামাই সম্পত্তির অধিকার চেয়ে বসে, তখন কি হবে? এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে বাংলাকে ভাবাচ্ছে। আর সেই কারণেই কিন্তু এত চাবানুতর। আর কয়েকদিন পরেই কিন্তু এসআইআরের চূড়ান্ত তালিকা সামনে আসবে, ভোটার লিস্টও আপনাদের চোখের সামনেই থাকবে। অবশ্যই কিন্তু ভালো করে চেক করে নেবেন আপনি কারোর বাবা হয়ে গেলেন না তো। এই ধরনের আরও খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলায়।